2 বছর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়ে সাফ সাফ জানিয়ে দিল তার সরকারি জবওয়ালা ছেলে চাই। আমি শুধু বাই বলে আর কখনো নক করিনি। মেয়েটা সেদিন আমায় ফোন দিয়ে বলে জব পাইছো, আমি বললাম না। সে বলল আমার বিয়ে ঠিক হয়েছে। আমি কংগ্রেস জানাইলাম। মেয়েটা বলল আমাকে নিয়ে পালাইতে পারবা, আমি সরাসরি না বললাম। মেয়েটা বলল ওকে, তোমার ঠিকানা বলো, ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দিব, বিয়ে খাইতে আইসো। তারপর সে ফোনটা কেটে দিল। 2 দিন পর রঙিন কাগজে মোড়া একটা প্যাকেট আসলো কুরিয়ারে। খুলে দেখলাম তার নিজের হাতে লেখা একটা চিঠি। সেখানে লেখা ছিল, তুমি একটা আহাম্মক। যাই হোক, বাবার পছন্দের ছেলেটা বিসিএস ক্যাডার, সদ্যই জয়েন করেছে, এবারের 43তমতে। ফরেন ক্যাডার, অনেক বেতন, অনেক স্মার্ট। তোমার থেকে মাশাআল্লাহ দেখতে সুন্দর। মাথায় অবশ্য তোমার মতো এলোমেলো চুল নেই, সামান্য টাক, তবে খুব গোছালো। আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে, আশীর্বাদে আমায় গহনায় মরিয়ে দিবে বলেছে। আমাকে সে রানী করে রাখবে, তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে। ধুর, খালি ওকে নিয়ে বক বক করে যাচ্ছি। আচ্ছা, তুমি কি সেই গল্পটা লেখা শেষ করেছো যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে, নাকি আমার পাত্তা না পেয়ে সেই গল্পটা ছেড়েই দিয়েছো? এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবা। একটাই আবদার, জানি তোমাকে আবদার করার মতো কোনো অধিকার আমার নেই, তবুও বলছি যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কৌটা গিফট করো। অল্প দাম দিয়ে কিনো। তোমার হাতে সিঁদুর পরাটা আমার কপালে ছিল না হয়তো, কিন্তু তোমার দেয়া কাটায় সিঁদুর রাখতে তোমার নিশ্চয়ই আপত্তি থাকবে না। ইতি, অবনী। চিঠিখানা পড়ে খুব আশ্চর্য হলাম, একদিকে ভালোও লাগলো। আমার মতো উজবুককে কোনো মেয়ে সত্যি ভালোবেসেছিল। আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম। মানুষে মানুষে জমজমাট আবহাওয়া, সবাই খুব ব্যস্ত। এত ব্যস্ত ভিড়ে অবনীকে কোথাও দেখতে পেলাম না। উঠোনের এক মাথায় বর আসন, একটা কম বয়সী মেয়ে বরকে পাখায় বাতাস করছে। আমি বরকে গিয়ে বললাম, আপনার ওখানে একটু উপর পরে আমার বসার কথা ছিল। বর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? আর এসব কথাই বা বলার সাহস আপনার কি করে হলো? আমি শান্তভাবে বললাম, আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন, ওই মেয়েটা আমাকে নিয়ে পালাইতে চাইছিল, আমি পালাইনি। এবার আপনি ভেবে দেখুন কেন সাহস পেলাম। বর তেলে বেগুনে জ্বলে উঠে আমার কলার ধরে নিয়ে গেল এক ফাঁকা রুমে। একরকম হুলস্থুল বেঁধে গেল উঠোন জুড়ে। একটু পর মেয়ের বাপ আসলো রুমে। ওনার অগ্নিমূর্তিতে বাপ বাপ ভাব ছিল, তাই বুঝলাম উনিই বাপ। উনি বললেন, তুমি আমার মেয়েকে ভালোবাসো?